শরীর ভালো থাকলে মনও ভালো থাকে, আর মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। ভালো আছি বলতে খুব বেশি ভালো নেই, তবুও বলতে হয় ভালো আছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে কথা বলছিলাম, আসলে শরীর এমন একটা জিনিস, শরীর যদি ভালো লাগে তাহলে কিন্তু মনও ভালো থাকে, আর মন ভালো না লাগলে কিন্তু আপনার কোনো কিছুই ভালো লাগবে না। সেটা কাজ হোক, কোথাও যাওয়া হোক, কোনো কিছু কেনা হোক বা খাওয়া হোক, কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। তো কথাটা বলার কারণ, আসলে কালকে রাত্রে আমার আমি এর আগে বলেছিলাম যে গত বৃহস্পতিবার থেকে শরীরটা একটু খারাপ। তারপরে রাত্রে হঠাৎই এত পরিমাণ জ্বর আসে, আমি বিকাল থেকে বাসায় আসি, কালকে কোথাও যাই নাই। তো বিকালবেলা থেকে বাসায় থাকলে দেখা যাচ্ছে আমার যেহেতু দুইটা ফোন থেকে ভিডিও দেখতে শুরু করি, আর অনেক আপুরা আছে তো 3টার দিকে ভিডিও ছাড়ে, 2:30টার দিকে ভিডিও ছাড়ে, কেউ সকালে অনেকে ভিডিও ছাড়ে। তো যাই হোক, সকালে যখন সময় পাই, তো সকালে যদি নাস্তা খাওয়ার পরে একটু বসার 2-4 মিনিট বসতে পারি, তাহলে কিন্তু তখনও সবার ভিডিওগুলো দেখি, 2-4 জনার। আর বিকেলে যদি একদম ফুল বাসাতে থাকি, তাহলে কাজের মধ্যেও সবার ভিডিও একদম এদিক থেকে শুরু করে দেখা হয়। তো অনেকটা এগিয়ে থাকে আর কি। তখন রাত্রে কিছু জনার দেখার পরে যা বাকি থাকে পরের দিন আবার সকালে দেখা যায়। তো যাই হোক, তো যেটা বলছিলাম সন্ধ্যার পরে তখন থেকে তো বিকেল থেকে সবার ভিডিও দেখেছি, দেখতে আসছিলাম। তো শরীরটা খারাপ ছিল, জ্বরও ছিল, কম বেশি জ্বর আসছে যাচ্ছে, ভালো লাগছে না, শান্তি পাচ্ছি না, তবুও ভিডিও ছাড়ে দিয়ে আসি। তারপরে খেয়াল করছি ভিডিও রিলেটিভ কিছু কমেন্ট তো করতে হবে, সেই কথাগুলো খেয়াল করতেছি, বাকি রান্না বাকি কাজ সেটাও একটু করে খেয়াল করতেছি, যদিও একদমই ভালো লাগছিল না তারপরেও। তো এমন করতে করতে একদম 9টা, 9:30 কি 10টার দিকে এত প্রচণ্ড জ্বর আসছে, আর যে কেমন হচ্ছে এটা বোঝাতে পারবো না, এত বেশি খারাপ লাগছিল। তখন যে আমি 2 ফোনে 2টা আপুর ভিডিও তখন চালু করেছি, বলতে ওনাদের ভিডিও অনেক বড়, প্রায় 14-15 মিনিটের ভিডিও 2 আপুরই। তো 2 আপুকে আমি কমেন্ট করেছি যে আপু প্রচণ্ড জ্বর আসছে, আর অন রাখলাম, এরকম একটা কিছু লিখেছি, আমার এখন অতটা মনে পড়ছে না। তো এরকম লিখে রাখছি, আসলে অন রাখলাম, এটা আসলে লেখা যাবে কি না এটা সম্পর্কে আমার জানা নাই। তারপরেও উপায় ছিল না, যে আমি যে ভিডিও দেখেছি সেটা আসলে কি করে বুঝবে। আর আমি এই 14-15 মিনিটের ভিডিও যে আমি তখন খেয়াল রেখে যে ওদের কথা শুনে আবার সেই ভিডিও রিলেটিভ কমেন্ট করব, আমি সেই অবস্থাতে ছিলাম না। তো এই জন্যই বললাম যে শরীর ভালো থাকলে মনও ভালো থাকে, আর মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, সেটা অনেক ক্ষেত্রেই হতে পারে। তো যাই হোক, এই যে ভিডিওটা দেখছেন এটা আসলে কয়েকদিন আগের ভিডিও, আর সেদিন কিন্তু পরীক্ষা ছিল মেয়ের, তো ভিডিওটা এডিট করা হয়েছিল না। আর আমি তো এর আগে কচুরমুখীর রেসিপি দেখিয়েছি, এই জন্য আমি আর রান্না সম্পর্কে তেমন কিছু বললাম না। তো এদিকে যে আমি দেখতে পেলেন যে মাছ ভেজে নিয়েছিলাম আগে। আসলে মাছ যে 2-3বার ভাজা হয়, যার কারণে একবারে কড়া হয়ে যায়। আর তরকারি দেখতে পেলেন কষিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো আজ সকালে মেয়ে না খেয়ে কেন বেরিয়ে গেল সেটাই একটু আপনাদের বলি। না খেয়ে বাসা থেকে বের হতে হলো, আজকেও পরীক্ষা ছিল। তো এই ভিডিওটা, যেটা আমি রান্নার ভিডিওটা আজকে দিচ্ছি, এই ভিডিওটা যে কয়েকদিন আগে, সেদিনও পরীক্ষা ছিল। তো সকালবেলা উঠে আমি তো কাজ বাজ সেরে নিয়েছি, আর সেরে রান্না করছিলাম। রান্না করতে করতে ঝোলের জন্য তরকারি পানি দিয়ে তারপরে আমি অন্য কাজও করতেছিলাম। অন্য কাজ বলতে ব্রাশ করব। তো ব্রাশও যে করে নিই, কারণ ব্রাশ আমি অনেক ভোরে উঠে নামাজ পড়ার সময় ব্রাশ করেছিলাম, আর এখন প্রায় 8:30, 9টা বেজে গেছে। তো বের হব এখনই আমরা, সে কারণে ব্রাশটা আবারও করতেছি, কারণ মুখের মধ্যে কেমন যেন শান্তি লাগে না, ভালো লাগে না।
তো এদিকে দেখতে পাচ্ছেন আমি ব্রাশটা হাতে নিয়েছি, আর ব্রাশ করার পরে আমি চুলও বেঁধে নিই একবারে, যাতে রান্না শেষ করে উঠে আমি মেয়েকে খাবার দিয়ে আমি বোরকা পরে নিই, এই জন্য চুলটা বেঁধে নিই আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে যে তরকারি হতে হতে আমি অনেকগুলোই কাজ করলাম। তো কথা বলতে বলতে আসলে মূল কথাটাই আমি ভুলে গেছি। যেটা বলছিলাম, মানে আমি হচ্ছে সকালবেলা আজকে সকালে এত মেয়ে না খাওয়া বেরিয়ে গেল, সেটার কারণ হচ্ছে আমার শরীরটা তো প্রচণ্ড খারাপ ছিল। কালকে ওই যে গল্প করলাম আপনাদের একটু আগে। তো সকালে শরীরটা ভালো থাকলে দেখা যায় যে আমি সকাল ভোরবেলা উঠে কাজবাজ সেরে নিতাম। তো 7টার দিকে কারেন্ট চলে গেছে, আর এখানে যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি, সেহেতু তো আমার রান্নার আর কোনো উপায় ছিল না যে আমি কিছু নাস্তা বানাবো বা কিছু। আর সকালবেলা কিন্তু আমার মেয়ে বিস্কিট বা অন্য কোনো খাবার কিন্তু খায় না, ও এগুলো হচ্ছে ওরকম পছন্দ করে না। ও বিকেল টাইমে খেলে একটু খাবে, কিন্তু হচ্ছে সকালে ওরকম ধরনের কোনো খাবার খেতে চায় না, বা পরোটাও খেতে চায় না। বিকাল টাইমে খাবে, কিন্তু সকালবেলা খালি পেটেও পরোটা বা এগুলো কিছু খাবে না। তো যাই হোক, আর পরোটা করতে গেলেও আমাকে তো কারেন্ট থাকতে হবে, যেহেতু আমি এখানে কারেন্টের চুলায় রান্না করতেছি, আর আমি তো এখানে গ্যাস নিয়ে আসিনি। তো আর আমি উঠেছি 7টার সময়, আর আমি মানে একটা আইডিয়া করে রেখেছি যে 7টার সময় উঠে কাজবাজ সেরে নেবো, এরকম 8, সাড়ে 8টার মধ্যে বা 8টার মধ্যে তারপরে এগুলা করবো, এরকম একটা আইডিয়া করে রেখেছিলাম। কিন্তু শরীর প্রচণ্ড খারাপ, রাতে ঘুম হয় নাই, উঠতে দেরি হয়ে গেছে। তারপরে হচ্ছে কারেন্ট চলে গেছে। এদিকে কারেন্ট আসা থাকতে থাকতে 8:30 বেজে গেছে, তখন দেখা যাচ্ছে যে আর কোনো সময়ই ছিল না। তো ভাবলাম যে হচ্ছে হোটেল থেকে খাবার বের হয়ে একটু আগে বের হয়ে হোটেলে খিচড়ি বা কোনো কিছু খেয়ে তারপরে হচ্ছে পরীক্ষার হলে চলে যাব। তো এই তো ওটা তখন হচ্ছে আর সকালে ওরকম একদম খালি বাসি মুখে সকালবেলা বের হতে হলো মেয়েকে নিয়ে। আর মেয়ের হোটেলে আসলে খাবার অভ্যাস, মানে ও খায় বা বন্ধুবান্ধবের সাথে গিয়ে মানে একাটুক মানে ওদের সাথে কিন্তু ও আসলে পছন্দ করে না ওইভাবে। তো যাই হোক, আজকে উপায় ছিল না, আমি বললাম যে কিসের জন্য খেতে পারবে না, ভালোই তো এসে এরকম সব বুঝ দিয়ে ওকে বসালাম। তো সামান্য একটু খেয়েছে, 1/2 প্লেট খিচুড়ি নিয়েছিলাম, খিচুড়িগুলো অনেক বেশি মজার ছিল, সবজিও অনেক বেশি মজার ছিল। তো ডিম ভাজাও নিল না, কারণ হোটেলের ডিম পোচ একটু কেমন হয়। তো যাই হোক, ওদের খাবারগুলো অনেক বেশি ভালো ছিল, কারণ আমি বিকেল টাইমে ওদের দোকান থেকে এটা ওটা ভাজার জিনিসগুলো কিনে নিয়ে আসি। তো ভাবলাম যে নতুন হোটেল দিয়েছে, খুবই ভালো। তো এই তো আমি হচ্ছে মেয়েকে রেখে তারপরে যে হোটেল থেকে কিন্তু আমি 1 প্লেট খিচুড়িও নিয়ে এসেছিলাম, কারণ খিচুড়িগুলো অনেক বেশি মজার ছিল, আর আমি কোনো কিছু খেতে পারছিলাম না। তো ভাবলাম যে খিচুড়ি নিয়ে যাই, ভাত খেতে ইচ্ছে করছে না, এখান থেকেই নিয়ে যাই। তো 1 প্লেট খিচুড়ি মানে অনেকগুলো দিয়েছিল, দেখতে পাচ্ছেন। তো বাসায় এসে আমি ওখানে সামান্য একটু খেয়েছিলাম, বাসায় এসে দুপুরে মেয়ের জন্য হচ্ছে যে আলাদা করে আবার রান্না করেছি কষ্ট করে। জ্বর আছে গায়ে, তারপরেও, কারণ ও খিচুড়ি তো খাবে না, আর আমি খিচুড়ি খেয়ে নিয়েছিলাম।